আসসালামু আলাইকুম। আমরা এখন দেখতে চলেছি কিভাবে আমাদের এই পজ সফটওয়্যারটি আমাদের ডোমেইন হোস্টিংয়ের সাথে অ্যাড করব। তো এটার জন্য আমাদের প্রয়োজন হবে একটা ডোমেইন আর একটা হোস্টিং। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমি আমার cPanel-এ লগ ইন করে নিচ্ছি। cPanel-এ লগ ইন করার পর আমরা ডোমেইন ক্রিয়েট করে নিই। আমাদের এখানে ডোমেইন আছে, জাস্ট দেখানোর স্বার্থে আমি একটা ডোমেইন অ্যাড করছি। testpos.tsitbd.com। আমাদের সাকসেসফুলিভাবে আমাদের ডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে। ডোমেইন ক্রিয়েট হওয়ার পরে আমরা ফাইল ম্যানেজারে যাব। আমরা যে ডোমেইনটা ক্রিয়েট করলাম এটা হচ্ছে testpos.tsitbd.com। আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে যেতে পারি, অথবা আমরা এখান থেকে cPanel থেকে জাস্ট ডিরেক্ট ফাইল ম্যানেজার এখান থেকেও যেতে পারি। তো এখান থেকে আমাদের ডোমেইনটা খুঁজে বের করতে হবে। ডোমেইনটা টেস্টপজ, এখানে আসলাম। আসার পরে যে এক্সট্রা ফাইলগুলো আছে এটা আমরা ডিলিট করে দিব। আমাদের এই ফাইলগুলোর প্রয়োজন নাই। তো এবার আমরা আপলোড করব। আমাদের কোড যারা পেয়েছেন তারা এইভাবে একটা জিপ ফাইল পাবেন। তো জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন। আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। ওকে, এবার আমরা আপলোড করব। জাস্ট আপলোড, সিলেক্ট ফাইল। এখান থেকে ফাইলটা আপনার দেখাই দিতে হবে ফাইলটা কোথায় আছে। তো আমি ডেস্কটপে রাখছি ফাইলটা, নিজের ফাইলটা। তো এখান থেকে আমরা এই যে esitbd.pos.zip এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এটা আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণে আমরা আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করে নিই। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের cPanel-এ এসে জাস্ট এখানে ডাটাবেস লিখে সার্চ দেবেন, SQL MySQL ডাটাবেস, অথবা আমরা এখান থেকে খুঁজে বের করতে পারি যে ম্যানেজ মাই ডাটাবেস। এখানে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করছি, টেস্টপজ নামে ক্রিয়েট করলাম। এই যে আমাদের ডাটাবেসের নেমটা, এটা আমাদের কানেকশনের সময় প্রয়োজন হবে। আমি কপি করে রাখছি, জাস্ট নোটপ্যাডে আমি রেখে দিলাম। ওকে, গো ব্যাক। তো ডাটাবেস ক্রিয়েট হলে ডাটাবেসের আন্ডারে একটা ইউজার আমরা তৈরি করব। আমরা সেম নামেই তৈরি করছি। পাসওয়ার্ড একটা দিতে হবে, এখানে ইউজারের একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে ক্রিয়েট। এবার আমাদের ইউজারের সাথে ডাটাবেসের কানেকশন দিতে হবে, পারমিশনটা দিতে হবে। তো এই জন্য আমাদের স্ক্রল করে নিচে জাস্ট অ্যাড ইউজার আর ডাটাবেস। এখানে আমাদের ডাটাবেসের নাম ছিল টেস্টপজ। আমাদের ডাটাবেস ইউজার আর ইয়েটা সেম ছিল, টেস্টপজ নামে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এবার অ্যাড, এখানে যত ইয়েগুলো আছে ম্যানেজ ইওর প্রিভিলেজ সব ট্রিক মার্ক করে দিচ্ছি। ওকে, তো আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা ডাটাবেসে এবার প্রবেশ করব। PHP my admin। ওকে, তো এখানে আমাদের ডাটাবেসটা যে নামে ক্রিয়েট করেছিলাম ওটা আমরা খুঁজে বের করছি। এই যে আমাদের ডাটাবেস টেস্টপজ নামে। তো এখানে জাস্ট সিম্পলি ইম্পোর্টে গিয়ে এখানে চুজ ফাইল, আমাদের SQL ফাইলটা এখান থেকে ধরাই দিতে হবে।
তো আমাদের এই যে esitbt_pos.sql এই ফাইলটা আমরা এখান থেকে ইম্পোর্ট করব। ইম্পোর্টে চাপ দিলাম। একটু সময় নেবে। আমাদের ফাইলটাও ইতিমধ্যে দেখতে পাচ্ছি 37% হয়ে গেছে। আমাদের ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে গেছে। এই যে আমাদের ডাটাবেস। তো আমাদের ফাইলটা আপলোড হতে কিছুক্ষণ সময় নিচ্ছে। আমি ভিডিওটা স্কিপ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি এখানে আপলোড হয়ে গিয়েছে। জাস্ট গো ব্যাক। এবার আমরা এটাকে এক্সট্র্যাক্ট করব। জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে এক্সট্র্যাক্ট ফাইল। তো আপনাদের যাদের ডোমেইন হোস্টিং নাই বা প্রয়োজন, তারা আমাদের কাছ থেকে নিতে পারেন চাইলে। তো এবার আমরা এই ফাইলটা, আমাদের আর প্রয়োজন নাই, তো এই ফাইল আমি ডিলিট করে রাখছি। চাইলে আপনি রেখেও দিতে পারেন। তো এখন আমরা যে ডাটাবেজ আর এসকিউএল এর যে পাসওয়ার্ডটা ছিল, ডাটাবেজ আর ইউজার পাসওয়ার্ড, এটা আমরা সেট করব, এটার সাথে কানেকশন দেব। এজন্য আমরা অ্যাপ্লিকেশনে আসব। অ্যাপ্লিকেশন থেকে কনফিগ থেকে database.php এটাতে সিলেক্ট করে এডিট। ওকে, নিচে আসলে আমাদের এইখানে ইউজার নেমটা দিতে হবে। আমরা নোটপ্যাডে রেখেছিলাম। আমি ইউজার নেমটা কপি করে এখানে ইউজার নেমটা দিচ্ছি। ইউজার নেম আর ডাটাবেজ নেম আমাদের সেম ছিল। আমি ডাটাবেজ নেমটাও বসিয়ে দিলাম। এবার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। সেভ। ওকে, এবার আমাদের সাইটটা দেখি। জাস্ট একটা ইনকগনিটো ইয়েতে চালু করছি, দেখি। testpos.esitbd.com। দেখতে পাচ্ছেন আমাদের ইয়েটা লাইভ হয়ে গিয়েছে। জাস্ট এখানে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। ইমেইল দিবেন admin@gmail.com। পাসওয়ার্ড 123456। তো এবার আমাদের লগ ইন হয়ে গেছে। তো এখানে আমাদের এই যে নামটা দেখাচ্ছে, লোগো দেখাচ্ছে, এগুলো আমরা সেটিং থেকে চেঞ্জ করব। জাস্ট এখানে সেটিং আছে, ল্যাঙ্গুয়েজ এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বাংলা ইংলিশ চেঞ্জ করতে পারবেন। তো এবার আমরা সেটিংয়ে আসলাম, স্টোর সেটিংয়ে আসলাম। এইখানে আপনার দোকানের নাম, ফোন নাম্বার, ইমেইল, মোবাইল নাম্বার দিয়ে এখানে ডিটেলস দিয়ে এখানে ছবিটা আপলোড করবেন, আপনার লোগোটা দিয়ে সেভ দিয়ে দেবেন।